তো চলো আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগে শাশুড়ি মা বাড়িতে পিঠে বানিয়েছিল, তো সেই জন্যই আমিও চলে গেছিলাম একটু হেল্প করতে আর একটু শিখে নিতে। বিয়ের আগেতে কখনো পিঠে আমি বানাইনি আর কীভাবে বানাতে হয় সেটাও জানি না, তাই একটু এক্সাইটেড ছিলাম। নারকেলটা তো মা কুড়িয়ে রেখেই দিয়েছিল, তো সেটা আমাকে বললো একটু গুড় দিয়ে মাখিয়ে ভালো করে কড়াইতে পাক দিয়ে নিতে, তো সেটাই আমি করছিলাম। দেন ভালো করে এটা টেলে নিলে তারপর এর মধ্যে ঠান্ডা হয়ে গেলে সন্দেশ, মাখা সন্দেশ আর কি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিল। আর এটা ছিল ডোটা, মানে ওই চালের গুঁড়ো দিয়ে বানানো যেই ডোটা, এটা দিয়ে ভাপা পিঠে তৈরি করবে, তো শুধু চালের গুঁড়ো দিয়েই করেছে এটা। তারপর ভালো করে এর ভেতর নারকেলের পুরটা দিয়ে নিয়ে মানে শেপ দিচ্ছিল আর কি, মাঝে একটু ভেঙে গেছিলো দিতে গিয়ে। তো এটা আমি নিজের হাতে আর বানাইনি, বানাতে সাহস পাইনি আর কি, ভেঙে গেছে দেখে। তো মা এটা নিজেই করলো, তারপর এটা ভাপে বসিয়ে দিল। ভাপা পিঠে আমাদের বাড়িতে হতো না, তো এটা প্রথমবারই ছিল আর কি, তাই এই কয়েকটা মাত্রই করা হয়েছে শুধুমাত্র টেস্ট করার জন্য। তো এই পিঠেটা হয়ে যাওয়ার পরপরই খেয়ে নিয়েছিলাম গরম গরম, বিকজ এটা গরম গরমই বেশি ভালো লাগে। তো খেতে তো ভালোই হয়েছিল মোটামুটি। আচ্ছা, তোমাদের পিঠে খেতে কেমন লাগে কমেন্টে জানিও কিন্তু। পৌষ পার্বণ পড়তে এখনো কয়েকদিন বাকি আছে, তো তার আগেই বাড়িতে পিঠে হয়েও গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে। তো এবার বানানো হচ্ছিল পাটিসাপটার ওই ব্যাটারটা। তো পাটিসাপটার এই ব্যাটারটা বানাতে গিয়ে দেখে মনে হচ্ছিল যে খুব সোজাই হবে, কিন্তু একদমই তাই নয়। কোনটা কত পরিমাণ দিতে হবে সেটা বোঝাটাই একটু কঠিন। তো এখানে দুধ, চালের গুঁড়ো, সুজি, ময়দা আর চিনি দিয়ে ব্যাটারটা বানানো হয়েছিল। তারপর তাওয়াতে তেল গরম বসিয়ে দিয়েছিল। যদিও ননস্টিকের প্যান থাকাতে এটা বানানোটা এখন অনেকটাই ইজি হয়ে গেছে, কিন্তু তবুও অনেকে বলে যে ননস্টিকের তাওয়াতেও নাকি পাটিসাপটা লেগে যায়। এটা কিন্তু ওই পরিমাণটা ভুল দেওয়ার জন্য হয়। এই পাটিসাপটাটা স্পেশালি আমার বর মশাইয়ের জন্য বানানো হচ্ছিল, তাই শুধুমাত্র সন্দেশ দিয়েই বানানো হচ্ছিল। আর এটা একটা জাম্বো সাইজ পাটিসাপটা বানিয়েছে, মানে বানানো করিয়েছেও নিজের জন্য আর কি। আমার আবার নারকেল পুর দিয়ে পাটিসাপটাটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে? তো এবার সবকটাই মোটামুটি নারকেলের পুর দিয়েই বানানো হয়েছিল, ওই একটা দুটো ছাড়া। সন্দেশের পুর দেওয়াটা যেহেতু একটু স্পেশাল করে বানানো হয়েছিল, তাই আলাদা আবার থালায় সাজিয়ে রেখেছে সে নিজের জন্য। পাটিসাপটাটা বানানো হয়ে গেলে এরপর পালা ছিল মিষ্টি আলুর পুলি বানানো। প্রথমবার শুনলাম যে এগুলো দিয়েও পুলি পিঠে বানানো যায়। মিষ্টি আলু সেদ্ধ করে তার মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে ডো মতো বানিয়ে তার মধ্যে পুর ভরে এরকম ভালো করে শেপ দিয়ে নিতে হবে। তো এইটা আমি শেপ দিতে মোটামুটি ট্রাই করছিলাম আর কয়েকটা হয়েও ছিল ভালোই। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি তো ভাবছিলাম যে এখনই মনে হয় খেতে হবে আর কি, মানে দেখে তো লোভ লাগছিল এরকম দেখে। তারপর এখানে রসটা বানাচ্ছিল, জলের মধ্যে খেজুর গুড় দিয়ে রসটা বানানো হয়েছে। তারপরে রসটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে এই মিষ্টি আলুর পুলিগুলো চুবিয়ে নিতে হবে। তো ভালো লাগলে লাইক করে দিও।